প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয়া সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন। আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি। তারা যদি এখনও আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি এ পর্যন্ত যা মেনে নিয়েছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনবো। আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর এক মিনিট ক্ষমতায় থাকার তোমাদেরকে 17-18 বছর যাবৎ ভোট দিতে দেয় না, তোমাদের সম্পদ বিদেশে পাচার করে, প্রধানমন্ত্রীর পিয়ন হয় 400 কোটি টাকার মালিক, পুলিশের আইজি হয় 1000 কোটি টাকার মালিক, মানুষকে গুম করে। এত কিছুর পর তাদের রক্ত পিপাসা মিটে নাই। তারা আমাদের সন্তানদের হত্যা করেছে, শত শত সন্তানকে। এই শত শত সন্তানকে হত্যা করে, হাজার হাজার মানুষকে আহত করে, শিশুদের হত্যা করে, আমাদের ছাত্রদের বুকে গুলি চালিয়ে এখন বলে এখন আবার আন্দোলন কিসের? উনি বলেন উনি নাকি স্বজন হারানোর বেদনা বুঝেন। উনি কারো স্বজন হারানোর বেদনা বুঝেন না। উনি শুধুমাত্র নিজের স্বজন হারানোর বেদনা বুঝেন। বাংলাদেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা, উনি মনে করেন শুধু উনার বাবা স্বাধীন করেছে। প্রশাসন আমাদের ভাই, প্রশাসন আমাদের ভাই, প্রশাসন আমাদের ভাই, ভাইদের প্রতি উদ্যক্ত আহ্বান, অনুরোধ, প্রিয় ছাত্র ভাই বোনেরা, আপনারা বিশৃঙ্খলা করবেন না। আর প্রশাসনের ভাইদের অনুরোধ করছি, আপনারা শিক্ষার্থীদের উপর গুলি ছুড়বেন না। অনেক ক্ষেত্রে আমি কারো নাম উল্লেখ করব না, যাদের কাছ থেকে আমরা তো সাধারণ, যাদের কাছ থেকে যারা অসাধারণ, যারা অনন্য সাধারণ, যারা মহাতারকা, তাদের কাছ থেকে যখন এই হত্যাকাণ্ড, এই নির্বিচার লাঠি পেটা, হেলমেট পরে গুলি চালানো, যেই করুক সেটা, এটার বিপক্ষে অবস্থান অন্তত একটা স্ট্যাটাস আশা করেছিলাম। তারা যখন সেটা দিতে ব্যর্থ হয়, ঠিক তখন আমরা, আপনারা যদি কেউ আমাকে এই মুহূর্তে শোনার সুযোগ থাকে, পরবর্তীতে শোনার সুযোগ থাকে, এদের বর্জন করুন। আমি একজন পিতা হিসাবে বলি, আমার সন্তানের বয়স 3 বছর 9 মাস। একজন গণমাধ্যম কর্মী হিসেবে এই যে অবস্থা ছিল, সেই সময় বাসার ছাদে আমি আমার সন্তানকে নিয়ে যাওয়ার সাহস পাইনি। ছাত্র সমাজকে আচ্ছা বিকেলের দিকে শিক্ষার্থীরা 11 নম্বর সেক্টরের বিভিন্ন গলি থেকে জমায়েত হওয়ার পরই শুরু হয় উত্তেজনা। আশপাশে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে আসার পরই শুরু হয় সংঘর্ষ। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, একই সময় হামলা চালায় ক্ষমতাসীন দলের কর্মীরাও। আতঙ্কে ফাঁকা হয়ে যায় পুরো এলাকা। বিভিন্ন বাসাবাড়িতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আশ্রয় নেয়।